জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। হজ নিয়ে কটূক্তি করা লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন মাওলানা আজহারী। দর্শক, দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এবার শুরু হলো এক বিশাল এবং অভূতপূর্ব কম্পন। দীর্ঘ এক দশক ধরে যে ক্ষোভ বাংলার ১৭ কোটি ধর্মপ্রাণ মুসলমানের বুকে চাপা পড়েছিল, আজ যেন তা আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করা সেই দুর্দন্ত প্রতাপশালী ও চরম বিতর্কিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পরপরই পুরো দেশের পরিস্থিতি এক মুহূর্তে সম্পূর্ণ বদলে গেছে। আর এবার সেই অত্যন্ত স্পর্শকাতর ইস্যুতে গর্জে উঠলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি সরাসরি এই ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে এমন এক কঠোর বার্তা ও আলটিমেটাম ছুড়ে দিয়েছেন, যা শুনে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে শুরু করে পুরো দেশ রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে। কি বলেছেন মিজানুর রহমান আজহারী? কেন তিনি লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে ২৪ ঘন্টার চরম হুঁশিয়ারি দিয়েছেন? আজকের এই মেগা এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব আজহারীর সেই কাঁপন ধরানো বার্তার আদ্যোপান্ত এবং লতিফ সিদ্দিকীর অতীত অপকর্মের অজানা সব তথ্য। ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার কল্পনার জগৎকে নাড়িয়ে দেবে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৪ সালের সেই অন্ধকার অধ্যায়ের কথা, যখন নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে বুক ফুলিয়ে ক্ষমতার চরম অহংকারে অন্ধ হয়ে লতিফ সিদ্দিকী বলেছিলেন, হজ মানেই অর্থের অপচয়। লাখ লাখ ধর্মপ্রাণ হাজিদের তিনি চরম অপমান করেছিলেন। তিনি বলেছিলেন, হজে গিয়ে নাকি দেশের মানুষের কোনো কাজ থাকে না, তারা শুধু দেশের টাকা বিদেশে দিয়ে আসে। এখানেই তিনি থেমে থাকেননি। তাবলিগ জামাত নিয়ে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলেছিলেন। এমনকি যারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায়, সেই প্রবাসীদের তিনি অত্যন্ত নিচু ভাষায় অপমান করেছিলেন। সেই সময় বাংলার প্রতিটি মুসলমানের হৃদয়ে তীব্র কষ্ট হয়েছিল। ধর্ম অবমাননার দায়ে তার সর্বোচ্চ আইনি শাস্তির দাবি উঠেছিল সারা দেশে। কিন্তু তৎকালীন অগণতান্ত্রিক সরকার এবং তাদের ক্ষমতার জোরে তিনি সেই সময় খুব সহজেই পার পেয়ে গিয়েছিলেন। তার মতো একজন চরম বিতর্কিত মানুষকে বাঁচাতে তৎকালীন প্রশাসন সব ধরনের চেষ্টা করেছিল। কিন্তু কথায় আছে, অহংকারের পতন একদিন না একদিন হবেই, আর প্রকৃতির বিচার বড়ই কঠিন। ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন স্বাধীন বাংলাদেশে তার সেই দম্ভ আর টিকল না। দীর্ঘদিনের পঞ্জীভূত পাপের ফল তাকে পেতেই হলো। এই নতুন বাংলাদেশে, যেখানে সাধারণ মানুষ একটি সুন্দর ও নিরাপদ সমাজের স্বপ্ন দেখছে, সেখানে এমন একজন বিতর্কিত ব্যক্তির গ্রেফতার হওয়াটা সাধারণ মানুষের মনে এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের রাতে ঘটা সেই হৃদয় বিদারক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিশাল ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সবাই তার অতীত অপকর্মের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। আর ঠিক এমন এক উত্তাল মুহূর্তে বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের মনের না বলা কথাগুলো নিজের বজ্র কণ্ঠে তুলে নেন সবার প্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এক অত্যন্ত আবেগঘন, সুদৃঢ় ও বজ্র কণ্ঠে আজহারী স্পষ্ট জানিয়ে দেন, যে ব্যক্তি পবিত্র কাবা ঘর, ইসলামের অন্যতম পবিত্র স্তম্ভ হজ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছে, বাংলার পবিত্র মাটিতে তার কোনো ক্ষমা হতে পারে না। তিনি বর্তমান নতুন প্রশাসন ও বিচার ব্যবস্থার প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, শুধু রাজনৈতিক বা শাপলা চত্বরের মামলায় আটকে রাখলেই হবে না। লতিফ সিদ্দিকীকে অবিলম্বে ধর্ম অবমাননার দায়ে বিশেষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করতে হবে।
আজহারী চরম হুঙ্কার দিয়ে বলেন, বাংলার 17 কোটি মুসলমানের হৃদয়ে যে গভীর ক্ষত লতিফ সিদ্দিকী ঘটিয়েছেন তার একমাত্র প্রায়শ্চিত্ত হলো দেশের প্রচলিত আইনের তার সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার ধারায় আইনি প্রক্রিয়া শুরু করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তবে দেশের তৌহিদি জনতা আর ঘরে বসে নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। আজহারী অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিভাবে একজন মানুষ এত বড় স্পর্ধা দেখায় এবং বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকে। আজ সময় এসেছে সেই ঐতিহাসিক অন্যায়ের জবাব দেওয়ার। এই দেশের মানুষ ধর্মভীরু, তারা অন্য ধর্মের প্রতিও যেমন শ্রদ্ধাশীল, তেমনি নিজেদের ধর্মের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না। আজহারের এই কঠোর ঘোষণার পরপরই পুরো নেট দুনিয়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। লাখ লাখ মানুষ আজহারীর এই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হচ্ছেন এবং তার ভিডিও ও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করছেন। ফেসবুক, টুইটার থেকে শুরু করে সব জায়গায় এখন একটাই বিষয় ট্রেন্ডিং হচ্ছে যে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক বিচার চাই। ইসলামিক স্কলার, বিভিন্ন ধর্মীয় নেতা থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবার একটাই দাবি, নতুন স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশে কোনো ধর্ম অবমাননাকারীর স্থান কখনো হবে না। যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে পার পেয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য এই বিচার একটি বিশাল সতর্কবার্তা হয়ে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাওলানা মিজানুর রহমান আজহারীর মতো একজন অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বের এই 24 ঘন্টার আলটিমেটাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের জন্য এক বিশাল পরীক্ষা। এখন পুরো দেশের চোখ প্রশাসনের দিকে। দেখার বিষয়, প্রশাসন কি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করবে, নাকি লতিফ সিদ্দিকীর বিচার নিয়ে অতীত সরকারের মতো নতুন কোনো টালবাহানা শুরু করবে। সাধারণ মানুষ ইতোমধ্যে রাজপথে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি লতিফ সিদ্দিকীর এই চরম ধৃষ্টতার সঠিক এবং দৃষ্টান্তমূলক আইনি বিচার না হয়, তবে তারা বৃহত্তর শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলবে। কেউ কেউ তো এমনও বলেছেন যে লতিফ সিদ্দিকী কেবল ইসলামের সমালোচক নন, তিনি মানবতারও অবমাননাকারী। ক্ষমতার অহংকারে তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবেছিলেন, কিন্তু আজ তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের আইন সবার জন্যই সমান। দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারীর এই কঠোর আলটিমেটাম এবং লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, ধর্ম অবমাননার দায়ে সত্যিই তার দৃষ্টান্তমূলক ও কঠোর বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়? বর্তমান সরকারের কি উচিত আজহারীর এই দাবিকে সম্মান জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ ও মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের স্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিন। দেশ বিদেশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর ও সত্য খবরের নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং স্বাধীন বাংলাদেশের নতুন যাত্রায় সর্বদা সতর্ক থাকুন। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।